হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা? সরি আমার একটু লেট হয়ে গেল এই ব্লগটা দিতে, বাট আমার শরীরটা ঠিক ছিল না বলে আমি এডিট করতে পারিনি। তো আজকে আমরা এয়ার কায়রো করে চলে যাচ্ছি লাক্সারে। আগে আমার ডেজার্ট ভিডিও, স্ফিংস, পিরামিড সবই দেখেছো। এটাতে আমি দেখাবো লাক্সারে কি আছে এবং আমরা লাক্সারে কোন হোটেলে আছি, কি করব, কি দেখবো, নাইল রিভার ক্রুজ সব কিছু। তো আমার এই ব্লগটা প্লিজ ফলো করো উইদাউট স্কিপিং, প্লিজ স্কিপ করো না। আর হ্যাঁ, আমাকে কমেন্টেও জানিও যে কীরকম লাগছে তোমাদের। চলো দেখে নিই লাক্সার। হঠাৎ করে আমাদের একটা বক্স দিয়ে গেল, এই যে বক্স, এখানে ওপেন হেয়ার লেখা। আমরা এখন এটা খুলছি। আমাদের ইন্ডিগোতে দেয় না, এখানে দিয়েছে। এটা কিন্তু ছিল না আমাদের এগ্রিমেন্টে। কি ব্যাপার, কি আছে দেখা যাক। আমরা এমনিতেই একটু আলোচনা করছিলাম যে কী খাবো। রাত্রিরের ফ্লাইট দেরি করেছে, ওখানে নেমে হোটেলে যেতে যেতে দেরি আরও হবে। জল দিয়েছে, একটা কিটক্যাট দিয়েছে, একটা বিস্কিট, আর এটাতে কিছু বোধহয় ওই স্ন্যাক্স টাইপের দিয়েছে। রিফ্রেশিং টাওয়েল, কিটক্যাট, কুকি, আর এক বোতল জল। দিয়া খুব খুশি, আমারও মন্দের ভালো খারাপ নয়। খাওয়া এতে শেষ হবে না, সুতরাং চিন্তাটা রয়েই গেল। আমরা প্রায় লাক্সারে পৌঁছে গেছি। মোটামুটি 1.5 ঘন্টার প্লেন ছিল, 1 ঘন্টা 15 মিনিটে নামিয়ে দিচ্ছে। এখন জাস্ট বিছানা চাইছে সত্যি কথা বলতে। তবে চিন্তা নেই, কারণ আমি গিয়ে এখন আপনাদের আমার হোটেল ট্যুরও দেব। লাক্সারে গিয়ে আমাদের ওখানে আবার ইউবার চলে না, তো কারিমস চলবে, সেটাও চড়বো। তার আগে আবার লাগেজ আসা দরকার, সেটাও ইম্পর্টেন্ট। কারণ আগের এয়ারপোর্টে তো লাগেজ থেকে গেছিলো, যেটা আপনারা জানেন। এই এয়ারপোর্টে ওরকম কিছু হবে না, বাট কিরকম যেন একটা মাথায় গেঁথে গেছে যে এরা ঠিকঠাক কাজ করে না ব্যাপার। তো যাই হোক, সব জানাচ্ছি আপনাদের। আমরা এই হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে ঢুকেই খুব সুন্দর ওয়েলকামিং ছিল। লাগেজগুলো নিয়ে নিয়েছে, আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা জাস্ট এখন ওয়েট করছি কিজ দেওয়ার। কিজ দিলেই আমরা চলে যাব। আমাদের ডিনারের দেখো কি অবস্থা, ম্যাকডোনাল্ড খেতে হচ্ছে, কারণ আর কিছু খোলা নেই এই রাত্রিরে। তো এবারে আমরা ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদেরকে ঘরের ট্যুরটা দিচ্ছি। আর এটাও বলবো যে এখানে কিন্তু খুব কেয়ারফুল। এটা হলো আমাদের রুম। আমরা আছি 108-এ স্টাইভেনবার্গার আচটি। দুটো আছে, নাইল প্যালেস এবং স্টাইভেনবার্গার। আমরা আছি আচটি, আমরা আছি আচটিতে। এটা হচ্ছে ঢুকেই একটা বাথরুম, ভেরি স্পেশিয়াস, সেপারেট বাথ, রেন শাওয়ার সব কিছু আছে। মানে এই মোমেন্টে সত্যি বাচ্চারা আমি কিছু ভাবতে পারছি না। এখানে একটা লকারও দিয়ে দিয়েছে, লাভলি, ড্রায়ারও দিয়ে দিয়েছে। ফ্রিজ, এগুলো সব কমপ্লিমেন্টারি। জল টল, ফ্রিজে কি আছে দেখি, অনেক ড্রিঙ্কস রেখে দিয়েছে। টি কফি তো অবভিয়াসলি থাকবেই। আর এইটা হচ্ছে রুমের ভিউ। রিজু রিল্যাক্স করছে, আর পারছে না, আমিও পারছি না। আর একমাত্র তোমাদেরকে আমি দেওয়ার জন্য আমি এটা করছি। তো যাই হোক, এইটা হচ্ছে রুমের ভিউ। আর এইখানে যেটা আমার খুব স্পেশাল লাগলো, ওরা আমাদের একটা মিষ্টি রেখে দিয়েছে, যেটা আমরা একটু পরে খাবো। আমি সুইট। আর আমাদের ডিনার। আর এখানে একটা বসার জায়গা। আর সকালে কি আছে পেছনে কাল দেখাবো। এখন আমি যাচ্ছি, কাল মানে সকালবেলাতে দেখাচ্ছি তোমাদের ভিউটা। কোথায় আছি, কি করছি, কি ব্যাপার, সব কিছুই আমি পরে বলবো। তার আগে আমি আপনাদেরকে শুধু দেখাবো। ভোর ভোর সকাল সকাল উঠে এই হচ্ছে আমার ভিউ। না, আপনারাই বলুন, আর কি একটা মানুষের দরকার হতে পারে জীবনে? আর কি দরকার হতে পারে?
দেখছেন তো প্রথম ঝলক আমাদের নাইল রিভারে, দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখন মুখ দেখেই বুঝতে পারছো খুব খুশি, কারণ আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। 4 দিন পরে আমরা প্রপারলি মানে একটা ভদ্র সভ্য ক্লিন জায়গায় খাওয়া দাওয়া করবো আর কি। বাট হ্যাঁ, এটাই যে অফকোর্স এটাই, দিস ইজ পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স। তো আই এম নট গোয়িং টু ব্লেম এনিবডি। দারুণ এক্সপিরিয়েন্স। সামনে নাইল রিভার, আমার পেছনে নাইল রিভার, চারিদিকে নাইল রিভার। ও আর এইদিকে এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। চলো তোমাদেরকেও দেখাই ব্রেকফাস্টের জায়গাটা। নাইল ক্রুজ দেখা যাচ্ছে। আমি গ্ল্যাড আমি নাইল ক্রুজটা নিইনি, কারণ শুনেছি ক্রুজের নাকি খাওয়া দাওয়া খুব এক রকমেরই হয়। আমরা ক্রুজের সামনে বসে ব্রেকফাস্ট খাচ্ছি, স্টার্ট করে দিয়েছি। নাইল রিভারের একদম উপরে আমরা বসে ব্রেকফাস্ট করছি। শুরু করে দিয়েছি কফি আর ড্যানিশ ব্রেডস। পুরোই দেখছি যে এখানে কিন্তু ডিপসগুলো দিয়ে না প্রচণ্ড পেট ভরে যায়, আর খেতে অসাধারণ হয় ডিপসগুলো। আর এবং একটা ইউনিক জিনিস দেখলাম, জবা ফুল দিয়ে বাটার, আগে কোনোদিন খাইনি। হিবিস্কাস বাটার বলে এগুলোকে, অপূর্ব খেতে হিবিস্কাস বাটার। যদিও আমার খাওয়া উচিত না, কেন? বাট ছুটিতে আছে, খেয়ে নিই। গুড। আমরা এখানে পিস্তাচিও বাটার খেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাইল রিভার ভিউ। সন্ধ্যাবেলায় এগুলো, এই আমব্রেলাগুলো এখনও কয়েকটা খুলে দিয়েছে, একটু পরেই রোদ খুব চড়া হয়ে যাবে। তো তার আগে আমরা এখন লাঞ্চটা কী বলে রাখে, ব্রেকফাস্টটা আমরা কিন্তু ফ্যানের তলায় করছি। ফ্যান ইজ সামথিং যেটা আমাদের ইংল্যান্ডে অন্তত ইজ এ নভেলটি বা রেয়ারিটি, এটা পাওয়াই যায় না, দরকারও পড়ে না ফ্র্যাঙ্কলি। এরকম সিলিং ফ্যান্স কোনো বাড়িতেই থাকে না, নতুন বিল্টেও থাকে না, পুরোনো বিল্টে তো প্রশ্নই নেই। আর এরকম বড় বারান্দার মতো জায়গায় বসে খাওয়া is much more alluring than ওই শীতল এসি রুমের ভেতরে বসে খাওয়া। যদিও ওটাও খুবই সুন্দর, আমাদের একটু কাঁচের বাইরে এসে খেতে হচ্ছে। বাট আই এম রিয়েলি লাইকিং দিস, উই চোজ টু সিট আউট। আমরা সব রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা যাচ্ছি, প্রচুর বিশ্রাম নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি সবচেয়ে এক্সাইটিং, যেই one of the most exciting part of this trip, ডেজার্টটা অফকোর্স এক্সাইটিং ছিল, সেই ট্রিপটা করতে। সেটা কি, সেটা একটুর মধ্যেই দেখতে পাবেন। আর সেটা হচ্ছে খুবই সুন্দর, সেটা হচ্ছে দ্য রাইড ইন দ্য রিভার নাইল। মানে রিভার নাইল নিয়ে তো প্রচুর লোকের প্রচুর বক্তব্য আছে, স্বাভাবিক। আমারও ছিল যে লংগেস্ট রিভার একটা এক্সাইটমেন্ট অল টুগেদার, তাই না? হ্যাঁ, অ্যামাজন আর নাইল নিয়ে মেজরলি, কিন্তু অ্যামাজনটা অনেক সময় রিচেবল হয় না, অ্যাটলিস্ট আমার জন্য এখনো হয়নি। তো ওটাও আছে বাকেট লিস্টে, ওটাও আছে। বাট আপাতত নাইল। তো নাইলে কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই দেখতে পাবে। আমাদের নিচে, হোটেলের নিচেই আমাদের দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন সাহেব। তো চলো আর দেখি যে ক্যাপ্টেন সাহেব কি বলছে। এবং যেতে 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 কত বক্তব্য, রিজু, অন্ধকার পুরো। হঠাৎ এখানে ঘুমিয়েছি আজকে, হঠাৎ এখানে কেন লাইট অফ করে রেখেছে বুঝতে পারছি না। না, এগুলো সেন্সর, যে জ্বলছে, তুমি ক্রস করলে জ্বলছে। একটা জ্বলেছে। খুব সুন্দর ঘুম হলো সত্যি, এখন আমরা যাচ্ছি। এত অপূর্ব বেড আর ম্যাট্রেসটা, ঘরটা খুব সুন্দর, আর খাওয়া দাওয়া ভালোই হচ্ছে। সবকিছু মিলিয়ে এখন ফেলু করার একটা কি আমার ভালোই হবে। লিফট এসে গেছে। লিফটে সব থেকে ভালো হয়েছে যে ফেলু করার একটা একদম হোটেল থেকেই, আর কোথাও দৌড়ঝাঁপ করতে হয়নি। ওদের সঙ্গে ইংরেজি আর আরবি নিয়ে কেউ ওসব করতে হয়নি যে ট্যাক্সি করে কোথাও যেতে হবে, এই জায়গায়
আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের হোটেল। এখান থেকে আমরা বেরিয়ে এই যে সামনে নাইল রিভার, নাইল রিভারের পাশ দিয়ে আমরা সান তো দেখতেই পাচ্ছ, সানসেট দেখবো। ওইদিকে চলে যাচ্ছে আমাদের ফ্রেন্ড। হোয়াটস ইউর নেম? ক্যাপ্টেন হামাম। লাভলি টু মিট ইউ ক্যাপ্টেন হামাম। তো আমাদের ক্যাপ্টেন সাহেব চলে যাচ্ছে। ক্যাপ্টেন হামামের সাথে নেমে আমরা সুইমিং পুলের সাইড দিয়ে দিয়ে নাইল রিভারের দিকে যাচ্ছি। এই এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগছিল না, কি বলবো। মানে বিকেল 5টা, হালকা ক্রিমজন স্কাই, সানসেট হবে হবে, হ্যাঁ, আর সবাই রিল্যাক্স করছে বসে। আমার সত্যি কথা বলছি, ওখানে বসেই রিল্যাক্স করতে ইচ্ছা করছিল। কিন্তু যাই হোক, ফেলুকা রাইডটাও ইম্পর্টেন্ট। তো আমাদের এই ফেলুকা রাইডটা নিয়েছে মোটামুটি 20 পাউন্ডস, মানে 10 পাউন্ডস এক একজনের, যেটা হচ্ছে 1000 টাকা। তার সাথে ওরা গান করে শোনাবে, পুরো রিভার নাইলটা ঘোরাবে। 1 ঘন্টার ট্যুর ছিল এই ফেলুকা রাইডের। আর এইটা হলো সেই ফেমাস নাইল রিভার। চটপট চলো এবারে উঠে পড়ি। অপূর্ব একটা এক্সপিরিয়েন্স, তার সাথে বেশ গরমও আছে। Hi, your son? Yes. Okay. Hammam. Yes. Also, and Mahmoud. Oh, Hammam and Mahmoud, very good. They my 2 nephews. Nephews, Yes. very nice. My son Hello. Jafar Nepal. Okay. যাও, আমি যাচ্ছি। Yeah, walk like Egyptian. Yes. I hope I don't fall. No. Careful. Mr. Gap, give him a hand. I want your head over there. নাইল রিভারে ফেলুকা রাইড চড়তে চড়তে মিন্টি, খুবই সুন্দর। কিছু মানে ওয়ার্ডসই আমি খুঁজে পাচ্ছি না। আর এত এদের খাতিরদারি, সত্যি এত সুন্দর সার্ভিস, কিছুর জন্যই না। মানে হ্যাঁ, ডেফিনেটলি ওরা হয়তো কিছু টিপের আশায় করে, বাট তাও করে। আমাদের দিকে তো কিছু করেও না, পাওয়াও যায় না, বাট খুব সুন্দর। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, টুপ করে ডুবে যাবে। সানসেট হচ্ছে, তো আমরা দুজনেই এখন সানসেট দেখার জন্য রেডি হয়ে বসছি। তোমাদেরকেও দেখছি, যতটা পারছি দেখাচ্ছি।